লালগোলা শিয়ালদা শাখায় শৌচালয়বিহীন ট্রেনের প্রতিবাদে ডেপুটেশন কর্মসূচি। আজ বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ মুর্শিদাবাদ রেলওয়ে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে লালগোলা রেল স্টেশন থেকে রেজিনগর রেল স্টেশন পর্যন্ত প্রতিনিধিরা একত্রিত হয়ে লালবাগ মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হন। প্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার রেল কর্তৃপক্ষকে জানানোর সত্ত্বেও লালগোলা শিয়ালদা শাখায় শৌচালয়বিহীন ট্রেন চলছে। যাত্রীরা প্রতিদিন প্রায় 127 কিলোমিটার পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছেন অত্যন্ত কষ্টের মধ্যে। এদিনের ডেপুটেশনে শুধু শৌচালয় নয়, আরও বেশ কিছু দাবি দেওয়া মহকুমা শাসক ডক্টর বনমালী রায়ের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো নসিপুর আন্দোলনের আতুরগড় মুর্শিদাবাদ জংশনে হামসফর এক্সপ্রেস স্টপেজ, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জংশন ও ভগবানগোলা স্টেশনের টিকিট কাউন্টারে ছাউনি নির্মাণ, জিয়াগঞ্জ ও মুর্শিদাবাদ জংশনের রিজার্ভেশনের কাউন্টারের সময়সীমা বাড়িয়ে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা। প্রসঙ্গত, এই সমস্ত দাবিকে সামনে রেখে গত 9 তারিখ প্রতিটি স্টেশনে গণস্বাক্ষর অভিযান সংগঠিত হয়েছিল। তার প্রতিলিপিও মহকুমা শাসকের হাতে তুলে দেন প্রতিনিধিরা। মহকুমা শাসক ডক্টর বনমালী রায় প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে তিনি নিজের বিষয়টি রেল কর্তৃপক্ষের কাছে বিস্তারিতভাবে জানাবেন এবং যাত্রীদের দাবি দেওয়াগুলি দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ করবেন। দুপুর 2টো নাগাদ আমাদের ক্যামেরায় এই ডেপুটেশনের দৃশ্য ধরা পড়েছে। প্রত্যেকটা ট্রেনে টয়লেট যুক্ত অর্থাৎ শৌচাগার যুক্ত রেক দিয়ে চালানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রেল মুর্শিদাবাদের মানুষের দাবিকে কোনো মান্যতা দিতে চাইছে না বা কর্ণপাত করছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা গত 9ই সেপ্টেম্বর গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেছি এবং আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিলাম যে লালগোলা থেকে শিয়ালদা বিভাগের প্রত্যেকটা ট্রেন টয়লেট যুক্ত বা শৌচাগার যুক্ত কামরা দিয়ে চালাতে হবে, এই দাবিতে আজকে ডেপুটেশন দিলাম। পাশাপাশি আমরা আরো যে আনুষঙ্গিক রেলের অমানবিক সিদ্ধান্ত আছে স্টেশনকে কেন্দ্র করে, সেই বিষয়েও 12 দফা দাবিতে ডেপুটেশন দিলাম। সেই 12 দফা দাবির অন্যতম হচ্ছে ভগবানগোলা রেল স্টেশন, 2টো প্ল্যাটফর্মে কোনো শেড নেই, অথচ সেখানে প্ল্যাটফর্মে শেডের বন্দোবস্ত করছে না। কোনো ওয়েটিং রুম নেই, পানীয় জলের ন্যূনতম বন্দোবস্ত নেই। রেল যেখানে শৌচালয়বিহীন কম্পার্টমেন্ট দিয়ে ট্রেন চালাচ্ছে, অমানবিক সিদ্ধান্ত। পাশাপাশি ভগবানগোলার মতো একটা গুরুত্বপূর্ণ স্টেশনে তার ন্যূনতম পরিকাঠামো হিসেবে প্ল্যাটফর্মে কোনো শেড নেই, পানীয় জলের বন্দোবস্ত নেই, সেগুলো আমাদের এই দাবিতে ছিল। পাশাপাশি লালগোলা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জংশন স্টেশনের যে টিকিট কাউন্টার, তার সামনেও কোনো শেড নেই। যারা রেল প্যাসেঞ্জার তারা এই গ্রীষ্মকালে তীব্র দাবদাহে দাঁড়িয়ে তাদের টিকিট কাটতে হয় এবং বর্ষাকালে জলে ভিজতে হয়। তা আমরা আজকের যে আমাদের দফা, সেই দফার একটা অন্যতম হচ্ছে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ এবং লালগোলার টিকিট কাউন্টারের সামনে শেড দিতে হবে। পাশাপাশি পীরতলা স্টেশনকে এখন বর্তমানে সেটা হল্ট স্টেশন, আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামের পক্ষ থেকে তীব্রভাবে দাবি রেখেছি যে সমস্ত শর্ত পীরতলা স্টেশন ফ্ল্যাগ স্টেশনে রূপান্তরিত করার জন্য মেনে চলেছে। অর্থাৎ ফ্ল্যাগ স্টেশন করার জন্য যা যা শর্ত প্রয়োজন সমস্ত শর্ত ওখানে ফুলফিল আছে। কেন এখনো পর্যন্ত পীরতলা স্টেশন হল্ট স্টেশন থেকে ফ্ল্যাগ স্টেশন হলো না? তাই আমরা চাই পীরতলা স্টেশন ইমিডিয়েটলি হল্ট স্টেশন থেকে ফ্ল্যাগ স্টেশনে রূপান্তরিত হোক। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন নসিপুর রেল ব্রিজ চালু হয়েছে। রেল ব্রিজ দিয়ে প্রথম যে এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল সেটা যে হামসফর এক্সপ্রেস। আমরা বলতে চাইছি মুর্শিদাবাদের এয়ার খানের মস্তিষ্ক প্রসূত নসিপুর রেল ব্রিজ, মুর্শিদাবাদের এই নসিপুর রেল ব্রিজকে বাস্তবায়িত করার জন্য লালবাগ মুর্শিদাবাদের মানুষ জমি দিল, লড়াই আন্দোলন সংগঠিত হলো, তা বাস্তবে রূপায়িত হলো, সেইখান দিয়ে ট্রেন চলছে। অথচ হামসফরের মতো গুরুত্বপূর্ণ একটা ট্রেন, সেই ট্রেনের স্টপেজ মুর্শিদাবাদ জংশনে কেন দেওয়া হলো না? তাই আমরা এসডিও সাহেবের মাধ্যমে রেল দপ্তরের কাছে আরো একবার জোরালোভাবে দাবি করছি যে হামসফর এক্সপ্রেসের স্টপেজ ভগবানগোলায় দিতে হবে, এই মুর্শিদাবাদে দিতে হবে। পাশাপাশি যে ধনধান্য এক্সপ্রেস সপ্তাহে 4 দিন চলছে, সেটা সপ্তাহে প্রতিদিনই চালাতে হবে এবং ভগবানগোলায় ধনধান্য এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে। আমি মোহাম্মদ আজমল হক, সম্পাদক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরাম, সেই সঙ্গে আমি ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের এখানে প্রতিনিধিত্ব করছি তাদের হয়ে এবং সেই সংস্থার সম্পাদক।
যে আমরা লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত 8টা ইউনিট এবং 8টা ইউনিটের পক্ষ থেকে প্রতিনিধিরা এখানে এসেছেন। আমরা রেল দপ্তরে যেমন সময়ে সময়ে চিঠি চাপাটি করেছি, ডিআরএম কে, জিএম কে, প্রত্যেককে, এবং আমাদের যে স্বাক্ষর সংগ্রহ অভিযান হয়ে গেল 9 তারিখ, সেই স্বাক্ষর সম্বলিত ডেপুটেশনের কপি আমরা মেমোরেন্ডামটা আজকে এসডিও সাহেবের কাছে জমা দিলাম। আমরা প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধিরা এখানে ছিলাম এবং এসডিও সাহেব কথা দিয়েছেন যে তিনি এই প্রসঙ্গে চিঠি পাঠাবেন রেল দপ্তরে, যাতে করে আমাদের এই দাবিগুলোর প্রতি সহানুভূতির সঙ্গে রেল দপ্তর বিবেচনা করে। কারণ আমাদের এরপরে আরো কর্মসূচি আছে। যদি আমরা দেখি যে রেল দপ্তর এইগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে না বা টয়লেট যুক্ত ট্রেন চালাতে গড়িমসি করছে, তাহলে শুধু স্বাক্ষর সংগ্রহ অভিযান যেটা আমাদের হলো তাতেই আমরা থেমে থাকবো না। আনুষঙ্গিক আপনারা শুনেছেন যে একদম লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের আলাদা আলাদা দাবি, সেগুলো আমি আর রিপিট করছি না, বক্তারা বলেছেন। কিন্তু সেই দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমাদের যদি আরো বৃহত্তর আন্দোলনে যেতে হয় এবং সেই আন্দোলন যদি রেল অবরোধের মতো বিষয় হয়ে যায়, তাহলে কিন্তু দায়ী থাকবে সম্পূর্ণভাবে রেল দপ্তর। ফলে রেল দপ্তরকে মাননীয় এসডিও সাহেব সেইভাবে একটা চিঠি লিখবেন, তার কপি আমাদেরকে দেবেন এবং আমাদের মেমোরেন্ডাম সহ আমরা যে স্বাক্ষর সংগ্রহ করেছি সেই স্বাক্ষরের একটা বাঞ্চও আমরা সেখানে দিয়েছি, সেটাও তিনি পাঠাবেন। আপনার নাম? আমার নাম আমিনুর রহমান সরকার। আমি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরামে। আজকে আমাদের মূল দাবি ছিল যে শিয়ালদা লালগোলার মধ্যে যে ট্রেন চলাচল করছে সেগুলোর নাম এবং নম্বর হিসেবে কিন্তু মেমো হিসেবে চলছে, যাতে টয়লেট থাকবে, ল্যাবরেটরি থাকবে, কিন্তু বাস্তবে চলছে ইএমইউ ট্রেন, যেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এই 227 কিলোমিটার রাস্তা কোনো রকম টয়লেট ছাড়া কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। রেলের আধিকারিকদের বারবার এই নিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে, আমরা গণস্বাক্ষর সংগ্রহ করলাম যে এটাও পাঠাবো, কিন্তু ওনাদের কোনো হেলদোল নেই। এই জন্য আমরা আজকে এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আর ওনার কাছে চেয়েছি যে উনি প্রশাসনিকভাবে যেন ব্যাপারটাকে তুলে ধরেন, কারণ ভবিষ্যতে হয়তো মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন তৈরি হবে, যেটা অনভিপ্রেত। কি বললেন এসডিও সাহেব? খুব গুরুত্ব দিয়ে শুনলেন এবং উনি বললেন যে উনি ওনার দিক দিয়ে যতটি সম্ভব প্রশাসনিকভাবে সব জায়গাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে লিখবেন এবং জানাবেন, এবং ওনার দিক দিয়ে উনি চাপ সৃষ্টি করবেন যাতে রেল অবিলম্বে এখানে টয়লেট যুক্ত কোনো রেক দিয়ে ট্রেন চালানো হয়। কোন কোন এলাকার রেল সংগঠনের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিল? আমরা এখানে আছি লালগোলা, পীরতলা, ভগবানগোলা, কৃষ্ণপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা। আপনার নাম? আমার নাম রাজেন তাঁতের। আমি মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের প্রেসিডেন্ট, লালগোলা রেলওয়ে প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের কনভেনার।